হঠাৎ করেই অনির্দিষ্টকালের ছুটিতে গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি বলছে ১১ই মে থেকে ছুটিতে তিনি। এই সময় তিনি বাংলাদেশের বাইরে থাকবেন জানিয়ে সেগুনবাগিচায় নোট পাঠিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। সাধারণত একজন রাষ্ট্রদূত কোনো দেশে দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাগতিক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। রাষ্ট্রদূত কতদিন ছুটিতে থাকবেন, তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন সেটিও আনুষ্ঠানিকভাবে জানাতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, সৈয়দ মারুফ ১১ মে থেকে ছুটিতে থাকবেন বলে জানানো হয়েছে। বলা হয়েছে, তিনি বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ হাইকমিশনার মোহাম্মদ আসিফ। তবে পাকিস্তান হাইকমিশনের কাছে জানতে চাওয়া হয় সৈয়দ মারুফ কতদিন ছুটিতে থাকবেন তা কিন্তু উল্লেখ করা হয়নি। এরপর পাকিস্তান হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে জানায় ২ সপ্তাহের ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে গতি আনার বিষয়ে অত্যন্ত সক্রিয় ভূমিকায় সৈয়দ মারুফকে দেখা যায়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার পাশাপাশি সরকারি বেসরকারি নানা পর্যায়ে তিনি নিয়মিত বৈঠক করে আসছিলেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব সহ বিভিন্ন সফর আয়োজনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। গত ৯ মাসে সৈয়দ মারুফ চষে বেরিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা। সর্বশেষ তিনি ৯ মে কক্সবাজার সফর করেন। অতি সক্রিয় এই কূটনীতিকের হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে। এ নিয়ে নানান জল্পনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৈয়দ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে কাজ শুরু করেন। তসলিমা তিথি, জাগো নিউজ। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।